হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কালকের সপ্তমী রাত্রে ঠাকুর দেখতে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। আজকে হচ্ছে অষ্টমী। তো আমি আমার সকল বন্ধুদের জানাই অষ্টমীর শুভেচ্ছা। দেখো আমি তো রেডি হয়ে পড়েছিলাম, আর এই পাশে আমার দিদি ভাই কী করে দেখো, ও জামার ম্যাচিং করে বেরোবার আগে দেখো নেল পলিশ লাগাতে বসেছে। জামাটা তো ম্যাচিং করতে হবে তাই না, সেই জন্য। আর এই পাশে দেখো আমাদেরকে ডাকতে চলে এসেছে এই দুটো মেয়েতে। আর এই যে এর কথা কি আর বলবো, এই এত লজ্জা পাই ওর কিছু বলাই যাবে না। তো যাই হোক, আমার সপ্তমীতে দেখো কেমন সেজেছি, তোমরা কিন্তু এবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। দেখো এবারে তাহলে যাওয়া যাক। আমরা আমাদের পাড়ার যে ঠাকুরটা ছিল সেই ঠাকুরটা একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে দেখো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমি, দিদির দুটো মেয়ে, মিষ্টি, মিঠাই আর মনিকার মামার মেয়ে। চলো তাহলে এবারে আমাদের যাওয়া যাক। ওয়েট, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় ঠাকুর দেখতে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের এখানে কাকসাতে ঠাকুর দেখতে যাচ্ছিলাম। তো দেখো আমাদের বাড়ির থেকে কাকসা খুব একটা দূর না, সেজন্য আমরা কিন্তু হেঁটেই যাচ্ছিলাম ঠাকুর দেখতে। আর বলতে বলতে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছিলাম মন্দিরের সামনে। এটা হচ্ছে কাকসার হাটতলার প্যান্ডেল, খুবই সুন্দরভাবে করা হয়েছিল দেখো, গ্রিন কালারের। তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক, ঠাকুরটা দেখা যাক। দেখো এখানে ঠাকুরটা কি সুন্দর লাগছিল, তোমরাই দেখো। তো ওখানে ঠাকুরটা প্রণাম করে নেওয়া হয়। প্রণাম করে নেওয়ার পরে দেখো এখানে আমাদের মিঠাই সোনা কি করে, আমরা তো বুঝতেই পারছিলাম না যে ও কী করছে এখানে। তারপর ওখানে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে সোজা চলে যাই হচ্ছে রথতলা ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো দেখো রাস্তায় চারপাশে কত পরিমাণে লাইট দেওয়া হয়েছিল। এই লাইটগুলো দেখে পরে আমি আর তো থেমে থাকতেই পারলাম না। আমি ক্যামেরাটা স্টার্ট করে দিলাম। আমি না, আমি এটাও ভিডিওর মধ্যে শেয়ার করব। দেখো খুব সুন্দর লাগছিল চারপাশে কত পরিমাণে লাইট। তো এটাই হচ্ছে আমাদের রথতলার প্যান্ডেল। এটা হচ্ছে একটা মন্দির, এই মন্দিরের বাইরে প্যান্ডেল টাইপের করেছে। তো দেখো এই প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর লাগছিল। দেখো আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্য কমেন্ট করে জানিও। তো এবার আমি ঠাকুরের কাছে যাওয়ার জন্য দেখো যাচ্ছিলাম, কিন্তু রাস্তাতে কত গাড়ি পার হচ্ছিলো। এটা রোডের পাশেই হয় প্যান্ডেলটা। যাই হোক আমি রোডটা পার করে নিয়েছি। পার করে নেওয়ার পরে এখানে ঠাকুরটা দেখো কিভাবে রেগে অসুরের দিকে তাকিয়ে আছে। আমার তো বেশ ভালোই লাগছিল ঠাকুরের মূর্তিটা দেখে। তো এখানে পুজোও হচ্ছিল, প্রণাম করে নিই। প্রণাম করে নেওয়ার পরে ওখানে প্রসাদ দিচ্ছিল। প্রসাদ খাওয়ার পরে দেখো আমরা আরও এক জায়গায় চলে যাই ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এটা আমাদের কাকসা গার্লস হাই স্কুল আছে, ওটা কিছুটা পার করে বাঁ দিকে রাস্তাটা পড়ে। তো এখানেও দেখো বেশ খুব সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করা হয়েছিল। তো আমি এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখো এখানে আমাদের মিষ্টি সোনা কী করে, ও তো প্রচুর এক্সাইটেড ঠাকুর দেখতে যাবে বলে। তো মিষ্টিকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্য কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো এটা হচ্ছে আরও একটা প্যান্ডেল। তো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক, ঠাকুরটা দেখানো যাক। তো দেখো এখানে ঠাকুরটাও বেশ খুব সুন্দর করেছে, আর চারপাশটা বেশ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো এখানেও আমাদের প্রণাম করা কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই বয়েজ স্কুলের মাঠে। দেখো এখানেও লাইট দিয়ে খুবভাবে সাজানো হয়েছিল। পুজো মানেই তো চারপাশে লাইট জ্বলবে, তাই না বন্ধুরা। তো দেখো সামনের দিকে এগিয়ে মিষ্টি আর মনিকার মামার মেয়ে দুজন মিলে যাচ্ছিল। আর এখানে দেখো এইটা হচ্ছে সেই কাকসা বয়েজ স্কুল মাঠে যে প্যান্ডেলটা হয় সেই প্যান্ডেলের, কিন্তু এখানের যে প্রতিমাটা, সেই প্রতিমার মূর্তিটা আমার বেশ ভালোই লেগেছে, খুবই সুন্দর লেগেছে। তারপরে দেখো এখানে আমাদের মিষ্টি সোনা একটু পোজ দিচ্ছে, স্টাইল করছে, ভিডিও করে নিল। ভিডিও করে নেওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানে সবাই দাঁড়িয়ে, এখানে আমাদের মনিকা রানী, মনিকার মামার মেয়ে, দিদি, আমার গুজু সোনা, তো সবাইকে দেখানো হলো। এবার তো আমাকেও তো দেখাতে হবে, তাই না বন্ধুরা। তো দেখো আমাকে দেখে নাও, আমিও এখানে একটু ঢং করে নিলাম। ঢং করে নেওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানে মিষ্টি আর মিঠাই দুজনে মিলে জাম্পিংয়ে চাপে। দুজন মিলে, মিষ্টি তো যে কোনো মেলাতে যাক না কেন ও তো জাম্পিংয়ে চাপবেই। তো দেখো এখানে দুজন মিলে এনজয় করে নেয়। এনজয় করে নেওয়ার পরে ফুচকা দোকানে চলে যাই। ফুচকা তো খাবই। কারা কারা আমার মতন ফুচকা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখো এখানে ফুচকাটা আমি দিদিকে দিয়ে দিই, কারণ দিদির কলে আমার গুজু শোনা ছিল, সেই কারণের জন্য। ফুচকা খাওয়ার পরে সজ্জা দেখো আমি আমাদের পাড়াতে চলে আসি। আমি না, আমরা সবাই, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা। এখানেই টাটা, নেক্সট ভিডিও নিয়ে